Hey guys, welcome back to Ipsita's vlog. So last 1 month আমার কোনো ভিডিও পোস্ট করা হয়নি আমার চ্যানেলে, সো সরি ফর দিস। অ্যান্ড ফাইনালি আমি ভাবলাম যে এবার অন্তত কিছু ভিডিও পোস্ট করা যাক। সো রিসেন্টলি আমার একটা বিয়ে বাড়ি ছিল, আর সেখানে মেহেন্দি ফাংশনের যে লুকটা ছিল সেটা তোমাদের খুব পছন্দ হয়েছে। ওটার জন্য আমি অনেক কমপ্লিমেন্ট পেয়েছি, সব লোকগুলোর জন্যই পেয়েছি, বাট ওটা একটু আলাদা লুকটা ছিল। অ্যান্ড আই ওয়াজ ভেরি এক্সাইটেড ফর দ্যাট লুক। কনফিডেন্টও ছিলাম যে লুকটা ভালোভাবে ক্রিয়েট করতে পারবো। সো তখনই আমি মেকআপ ভিডিওটা পুরো রেডি করে রেখেছিলাম, রেকর্ড করে রেখেছিলাম। ভেবেইছিলাম যে পরে যদি ঠিকঠাক আসে লুকটা, সো আই উইল পোস্ট দ্যাট অন ইউটিউব। সো নাও দিস ইজ দ্য টাইম টু পোস্ট দ্যাট ভিডিও। সো তোমরা অলরেডি লুকটাকে অনেক পছন্দ করেছো, সো আমি ভাবলাম যে ভিডিওটাকেও তোমাদের দেখলে অনেক ভাল লাগবে। ইউ অল লাভ ইট। সো বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখো। অ্যান্ড ইয়া, সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। সো অলরেডি স্কিনে আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর এখন প্রথমেই যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে ইনসাইটের এই কালার কারেক্টারটা, যেটা আমি রিসেন্টলি কিনেছি। অ্যান্ড এই যে মাঝে অরেঞ্জ কালার কালেক্টারটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা আমি প্রথমে এই যে ডার্ক স্পটসগুলো রয়েছে, যে ডার্ক এরিয়াগুলো মাউথের অ্যারাউন্ড অ্যান্ড চোখের চারপাশে, এখানে আমি লাগিয়ে নেবো, ভালো করে অ্যাপ্লাই করে নেবো। কালার কারেক্টারটা আর অ্যাপ্লাই না করলে ফার্স্টে, পরে যদি ফাউন্ডেশন ইউজ করি তখন এরিয়াগুলো গ্রেইস হয়ে যায়, অক্সিডাইজড হয়ে যায়। সো ফার্স্টে কালার কারেক্টারটা অ্যাপ্লাই করলে ফাউন্ডেশনটা ইভেনলি স্প্রেড হতে হেল্প হয়। এরপর যে এরিয়াগুলোতে আমি কালার কারেক্টারটা অ্যাপ্লাই করেছিলাম সেই এরিয়াগুলোতে আমি এই ব্লেন্ডারটার হেল্পে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে যখন ফাউন্ডেশনটা আমি ইউজ করব তখন যাতে আনইভেন না লাগে। এরপর যেটা আমি অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে মামা আর্থের এই গ্লো সিরাম ফাউন্ডেশনটা। এটা লাস্ট আমি 1 ইয়ার ধরে ইউজ করছি, আর এটা খুব বেশ একটা গ্লোই টিভি এফেক্ট দেয়, স্কিনে একেবারে ম্যাট লাগে না। সো এটা অলমোস্ট শেষ হয়ে গেছে, আমি এটাকে এরকমভাবে ইউজ করতে হচ্ছে আমাকে। সো আমি ফাউন্ডেশনের ফিউ ড্রপস নিয়ে নেবো, খুব বেশি অ্যাপ্লাই করবো না, কারণ আমার ভালো লাগে না বেশি ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে, মুখটা খুব হেভি লাগে। অ্যান্ড ফার্স্টেই আমি যে ডার্ক এরিয়াগুলো যেখানে প্রথমে কালার কারেক্টার অ্যাপ্লাই করেছিলাম, চোখের অ্যারাউন্ড আর মাউথের অ্যারাউন্ড, সেখানেই প্রথমে আমি ফাউন্ডেশনটা লাগিয়ে নেবো এবং সেখানগুলো আগে ভালোভাবে ব্লেন্ড করে নেবো। সো ফাউন্ডেশনটাকে ভালোভাবে পুরো ফেসে ব্লেন্ড করা হয়ে গেছে, আর অলরেডি তোমরা দেখতে পাচ্ছ একটা গ্লোয়িং এফেক্ট দিচ্ছে ফাউন্ডেশনটা, এই জন্য এটা আমার এত ফেভারিট। সো নেক্সট যেটা আমি ইউজ করবো এই কালার কারেক্টার প্যালেটটা থেকে এই কনসিলারটা। আমার কনসিলারটা শেষ হয়ে গেছে, সো এখানে দেখতে পেলাম যে কনসিলার রয়েছে, সো এখান থেকে আমি ইউজ করে নেবো। খুব বেশি কনসিলার আমি ইউজ করবো না, কেবলমাত্র চোখের উপরে এরিয়াটা ইউজ করবো, যেখানে কালার কারেক্টার অলরেডি আমি ইউজ করেছিলাম, তারপরে ফাউন্ডেশন ইউজ করেছি। সাধারণত ডার্ক এরিয়াগুলোতে কনসিলার ইউজ করতে বলে বা মনে হয় যেটা আনইভেন লাগছে একটু স্কিনে, সেই জায়গাগুলোতে আমি কনসিলার ইউজ করবো। তাই চোখের উপর, চোখের তলায়, এই জায়গাগুলোতে আমি কনসিলারটা ভালোভাবে লাগিয়ে নিলাম। এরপর আমি এই কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবো। নেক্সট আমি হুডা বিউটির এই ক্রিম ব্লাশটা ইউজ করব, এটা আমি দুটো চিক্সের ওপর ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো। যারা গ্লোই ডিউই মেকআপ পছন্দ করে তাদের ক্রিম ব্লাশ ইউজ করাই বেটার, কারণ যদি পাউডার ব্লাশ ইউজ করে তাহলে স্কিনটা অনেক ড্রাই হয়ে যায়। আমি যেহেতু এই গ্লোই মেকআপ পছন্দ করি, তাই আমি এই ক্রিম ব্লাশটা ইউজ করে নিচ্ছি। এরপর আমি এটাকে ব্রাশ দিয়ে ভালোভাবে ইভেনলি স্প্রেড করে নেবো গালগুলোর ওপরে, যাতে আনইভেন না লাগে। নেক্সট আমি এই কম্প্যাক্ট পাউডারটা আই এরিয়াতে ভালোভাবে লাগিয়ে নেবো, যাতে আই মেকআপটা ভালোভাবে সেট হয়ে যায়। দুটো চোখে আমি ভালোভাবে কম্প্যাক্ট পাউডারটা লাগিয়ে নিলাম। এরপর আমি আইব্রো পেন্সিল দিয়ে আইব্রো দুটোকে ভালোভাবে ডিফাইন করে দিচ্ছি, যাতে চোখটা আরো সুন্দর লাগে। এবার আমি আজকে লুকের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট স্টার্ট করলাম, আই মেকআপটা। আমি ভেবেছি একটা স্মোকি আই লুক ক্রিয়েট করবো, তার জন্য প্রথমেই আমি এই রেনের কাজলটা দিয়ে আইলিডসের ওপর, দুটো আইলিডসের ওপর একটা লাইন ড্র করছি। এরপর আমি আই শ্যাডো ব্রাশ দিয়ে এই কাজলটাকে ভালোভাবে স্মাচ করে নেবো। এইখানে তোমাদেরকে আমি একটু ক্লোজলি দেখাতে চাইছি যে কেমন ভাবে এটা হবে। ভালোভাবে এটাকে কিন্তু ব্লেন্ড করতে হবে, ব্লেন্ডিং এর উপরই পুরোটা ডিপেন্ড করা আছে লুকটা। যদি তুমি ভালোভাবে ইভেনলি ব্লেন্ড না করো তাহলে কিন্তু তোমার এই স্মোকি আই লুকটা ক্রিয়েট করা যাবে না। তাই আমি ভালোভাবে এখানে কাজলটাকে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি আইশ্যাডো প্যালেটটা থেকে এই ব্রাউন শেডটা নেব এবং ওই যে ব্ল্যাক কাজলটা আমি লাগিয়েছিলাম তার উপরে আবার আইব্রো ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করবো। কিন্তু তার আগে তোমরা কিন্তু আইব্রো ব্রাশটা চেঞ্জ করে নেবে, অন্য ব্রাশ ইউজ করবে, বা যে ব্রাশটা ইউজ করেছো ওটা ভালোভাবে ক্লিন করে নেবে টিস্যু পেপার দিয়ে, যাতে দুটো কালার একই রকম না লাগে। নেক্সট আমি আবার আইব্রো ব্রাশটাকে ভালোভাবে ক্লিন করার পর একটা আরো হালকা কালারে, লাইট কালারের মধ্যে, পিচ বা পিঙ্কের মধ্যে একটা আইশ্যাডো নিয়ে ওই ব্রাউনটার উপর আবার ভালোভাবে ব্লেন্ড করবো, যাতে অনেকটা লাইট হয়ে যায় স্মোকি এফেক্টটা। এরপর কিন্তু আইশ্যাডোটা ভালোভাবে আইলিডসের ওপর, দুটো আইলিডসের ওপরই ভালোভাবে একদম ব্লেন্ড করে নিতে হবে। যত ভালোভাবে ব্লেন্ড করবে তত ভালো কিন্তু স্মোকি লুকটা আসবে। কিছুটা এরকম লাগছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই ভালো লাগছে। এরপর আমি দুটো চোখেই কাজল অ্যাপ্লাই করে নিলাম স্মোকি লুকে। বা আজকে যে লুকটা আমি করছি সেটাতে কাজল পরলে খুব সুন্দর লাগবে দেখতে, তাই আমি কাজল অ্যাপ্লাই করে নিলাম।
দেন আমি আইলাইনারও লাগিয়ে নিলাম, আর আইলাইনার লাগানোর সময় ভিডিও করতে পারিনি, তাই তোমাদের দেখিয়ে দিলাম। এরপর আমি মার্সের এই মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার কমপ্লিট আই লুকটা। আর এই মাস্কারা লাগাতে লাগাতে ওপরে আমার মাস্কারা লেগে গেছে, সেটা আমি মোছবার চেষ্টা করছি। নাও আমি তোমাদেরকে কমপ্লিট আই লুকটা দেখাচ্ছি। আমার তো খুবই ভালো লাগছে, আই লুকটা খুবই সুন্দর এসেছে। আমি ফার্স্ট টাইম এরকম আই লুক একটা ট্রাই করলাম, আর জানি না কতটা কি ভালো হয়েছে, তো তোমরা জানিও আমি কতটা ভালো করতে পেরেছি, কতটা কি ঠিক করতে পেরেছি। লাস্ট আমি এই লিপস্টিকটা ইউজ করছি মার্সের শেড নাম্বার 15। আর পেছনে বাবা মারা বারবার পেরেছে, কারণ ওরাও রেডি হচ্ছে, এবার টাইম হয়ে গেছে আমাদের বেরোনোর। তো এই শেডটা খুবই সুন্দর, এটা আমি রিসেন্টলি কিনেছি। সো আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি এখন। মার্সের লিপস্টিকগুলো খুবই পিগমেন্টেড, স্পেশালি ম্যাট লিপস্টিকগুলো, আর আমার ম্যাক্সিমাম লিপস্টিকই মার্সের। তো দেখো অ্যাপ্লাই করার পর কিছুটা এরকম লাগছে। সো মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এই সুইস বিউটির মেকআপ ফিক্সার স্প্রেটা দিয়ে মেকআপটা সেট করে নেবো, যাতে ঘামে বা গরমে মেকআপটা নষ্ট না হয় আর অনেকক্ষণ অব্দি স্টে করে। সো এটাই হচ্ছে আজকে আমার অল ওভার মেকআপ। এরপর আমি ড্রেসটা পরে নেবো। সো আজকে আমার স্পেশাল ড্রেসটা হচ্ছে এই গুজরাটি ঘাগরাটা, যেটা আমাকে আমার দিদি আর জিজু গিফট করেছে। অ্যান্ড এটার সাথে আমি পরবো এই অক্সিডাইজড জুয়েলারি সেটটা আর এই ব্ল্যাক কালারের ব্যাঙ্গলসগুলো। তোমাদেরকে ড্রেসটা পরে আমি কমপ্লিট লুকটা দেখাচ্ছি এবার। সো এটাই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আমি নাকে একটা নোজপিনও পরেছিলাম, আর কপালে টিপ নিয়েছিলাম, আর চুলটাকে বান করে নিয়েছিলাম। যদিও পরে আমি চুলটা ওপেন করেও ছবি তুলেছি। আশা করি তোমাদের সবার আজকে আমার এই মেহেন্দির গেট রেডি উইথ মি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে।